আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমার দুপুরে রান্নার মেনুতে ছিল সিম আলু দিয়ে মলা মাছের শুটকি, আর সেটাই কিভাবে রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি আলু সিম কেটে ধুয়ে নিয়েছি, যেহেতু সিম রান্না করবো সিমের সাথে তো আলু থাকবে। এরপরে এখানে আমি কিছুটা পরিমাণ মলা মাছের শুটকি নিয়ে নিয়েছি, আর এই শুটকি দিয়ে আজকে আমি সিমটা রান্না করব। তারপরে রান্না করতে যা যা উপকরণ লাগবে সব কিছু এখানে আমি এক এক করে কেটে রেডি করে নিয়েছি। এরপর এখন চলে যাব রান্নার কাজে। এই তো আমি এখন আগে শুটকিগুলোকে ভালো করে ভেজে নেব, হালকা আঁচে বাদামি রং করে শুটকিগুলোকে ভেজে নেব। শুটকিটা ভাজা হয়ে গেলে তারপর আমি শুটকিটা নামিয়ে নেব এবং সেই কড়াইতে আমি শুটকির তরকারিটা রান্না করব। এই তো এখানে কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাবে, এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটাকে ভালো করে বাদামি রং করে ভেজে নেব। তারপরে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এবং সব কিছু শেষে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। এরপরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে এরপরে আমি এখানে সিম আলুগুলো দিয়ে দিব। সিম আলুগুলো দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিব। যখন মশলাগুলোর সাথে সবজিটা মিশানো হয়ে যাবে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। ওই দিক দিয়ে আমি এখানে মলা মাছের শুটকিটাকে গরম পানি দিয়ে ধুয়ে এবং ঠান্ডা পানির ভিতরে ধুয়ে নিয়েছি। এখন আমি এই শুটকিগুলো সবজির সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন সব কিছু কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। এই তো তরকারির ঝোলটা যখন গাঢ় গাঢ় হয়ে যাবে এর ভিতরে আমি অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব। আসলে শুটকি তরকারিতে ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। আসলে শীতকালীন সবজি দিয়ে আমরা মাছ বা সবজি বা শুটকি যেটাই রান্না করি না কেন সেটাই যেন খেতে অনেক বেশি মজা হয়। এই তো কিছুক্ষণ পরে আবার আমার তরকারিটার দিকে তাকিয়ে দেখি আমার তরকারিটাও হয়ে গেছে। আমি এখানে ঢাকনা উঠিয়ে একটা হালকাভাবে লাড়া দিয়ে দিলাম, সমস্ত ঝোলটা শুকিয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, তরকারিটা দেখে অনেকটা লোভনীয় লাগছে। এরপরে আমি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিব, এবং ধনেপাতা দিয়ে তারপরে শুটকিটাকে নামিয়ে ফেলবো। আমার মতো তোমরা কে কে এরকম গরম গরম ভাতের সাথে শুটকি তরকারি খেতে পছন্দ করো? প্লিজ তোমরা কিন্তু আমার কমেন্টে এসে জানিয়ে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।